পাখাটা কই গায়ক মশাই? পাখা গায়ক মশাই, পাখাটা কই গো গায়ক বাবু? বাবা লোকাই তোমাদের মায়ের ছড়ে পুষ্পাঞ্জলি দিয়েছি, তাকে আমি দেবী বলে প্রতিষ্ঠান করতে পেরেছি এই চম্পকনগরে। আজ যখন ফিরে এসেছিস এই যে পবিত্র রাজ সিংহাসন, এই পবিত্র রাজ সিংহাসন আজ থেকে তোর দায়ী দায়িত্ব, আর আমি বাকি জীবনটা আমি অবসর নেব। আমাদের আশীর্বাদ করবে, এই রাজ সিংহাসন যেন ভালো করে পরিচালনা করতে পারি। বাবা লোকাই বলো। এই সিংহাসনে বসলে রাজা হওয়া যায় না, আর রাজমুকুট মস্তকে দিলে রাজা হওয়া যায় না। যেন এই চম্পকনগরের প্রজাদের যেন চোখের জল না ঝরে। বাবা লোকাই বেশ পিতা, বেশ আশীর্বাদ করবে, আমি যেন ভালো করে পরিচালনা করতে পারি পিতা। শোনেকা শোনেকা, আজ আমাদের বৌদ্ধ দুর্লভ লক্ষিন্দর দেশে রাজা হয়েছে, তুমি বৌমাকে রাজারানী করে রাখো, আর আমরা বাকি জীবনটা আমরা অবসরে নেব। বেশ, আমি তাই করবো গো। চাঁদ, দাঁড়াও চাঁদ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। আজকের দিনে যা চেয়েছো তুমি তাই দিয়েছি আমি। আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে না আমায়? এ কি বলেছো মা? না চাইতে তো আমাকে অনেক কিছু দিয়েছো মা গো, আজ এমন কি চাইবে আমার কাছ থেকে মা? বলছি বেহুলা লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দাও। এ কি বলেছো মা গো? আজ আমার বৌদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দেবো? হ্যাঁ, না না, আজ আমি তোমায় দেবী বলে প্রতিষ্ঠান করেছি, আজ আমার বৌদ্ধ দুর্লভ লক্ষিন্দর বৌমাকে আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। তুমি যদি আমার হাত থেকে রাজ্য চাও আমি দেবো মা, আমার বৌদ্ধ লোক হয় আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। আমি জানি এভাবে কিছুতেই দেবে না, তাই তো আমি ছলনার আশ্রয় নেব। ছলনার আশ্রয় নিয়ে চাঁদের আঙিনায় করব আমি স্বর্ণ পুষ্প বর্ষণ। শোনে গো, সেই দেখো আজ আমাদের বৌদ্ধ দুর্লভ লক্ষিন্দর দেশে রাজা হয়েছে, বৌমারা রাজা হয়েছে বলে দেবতাগণ জনে স্বর্গ থেকে স্বর্ণ বৃষ্টি বর্ষণ করছি। চলো না চলো, আমরা স্বর্ণগুলি জন করে নিয়ে এসি। ওগো, এই স্বর্ণ করতে গিয়ে ওই দুটি স্বর্ণ কিছু আমরা হারিয়ে ফেলবো না গো, তুমি স্বর্ণ করতে যেও না। না শোনিকা, চলো চলো চলো, তুমি বৌমাকে দেবে, আমি আমার বৌদ্ধ লোক খাইকে দেবো। এসো শোনে গো, এই যে না ওই শোনিকা, চলো চলো, আমরা অনেকগুলো স্বর্ণ পেয়েছি, চলো তুমি বৌমাকে দেবে, আমি আমার বৌদ্ধ লোক খাইকে দেবো। এই চলো বাবা লোক হয় বৌমা, আজ তোমরা এই পবিত্র রাজ সিংহাসন ছেড়ে দিয়ে মার হংসরতি তোমরা চেপে গেলে। ওগো পিতা, এই মায়ের হংসরতে আমরা উঠে গেছি, আমরা আর এই বিহাংসরত থেকে নেমে যেতে পারবো না পিতা। বাবা লোক হয়নি, আচ্ছা চলেই যাবি, কেন এসেছিলিস ফিরে? তোরা নেমে আই, নেমে আই, মার হংসরত থেকে নেমে আই বাবা লোক হয়। আমাদের যে যাবার সময় হয়ে গেছে বলেই তো আছে তোমাদের সকলকে ছেড়ে চলে যাচ্ছি গো পিতা। আজকের দিনে এমনি করে কাঁদবে না, সব কিছু তো ফিরিয়ে দিয়েছে বেহুলা তোমাদের, আর কোনো কিছু অভাব নেই, শুধু আমরাই থাকবো না। ও গো মা, তুমি আর থাকবে না মা, আমরা কখনো ভাবিনি তোমাদের মতো মাতা পিতাকে এমনি করে ছেড়ে চলে যেতে হবে আমাদের। একটিবার আমার বক্ষমাঞ্জলি ফিরে আয় বাবা। মা, আমরা যেইটুকু দিনের জন্য এসেছিলাম সেই কটা দিন শেষ হয়ে গেছে মা। দেবতার লীলা প্রচারের জন্য এসেছিলাম, আমি দেবী লীলার প্রচার হয়ে গেছে। আমরা মর্তের বুকে জন্ম নিয়েছি সত্য,
আমরা তো মর্তের মানব নই মা। মারে চলে যেতে যাবি যাবি যাবি, এই মায়ের মনে দুঃখ দিতে এসেছিলি, একটিবার ফিরে এসো মা। আমাদের বিদায়ের বেলা আশীর্বাদ করবে, যেন আমরা জনম জনম যতবার ধরে এই পৃথিবীর বুকে আসবো, এমনি ঘরে যেন আমি পুত্রবধূ হয়ে আসতে পারি। আমাদের যেন এমন ঘরে পুনরায় আবার মানব জনম পাই আমরা। একই বলেছ বৌমা? বৌমা, বিদায়ের বেলা মোদের যদি আশীর্বাদ না করে, আমরা এই হলোক থেকে যখন পরলোকে যাব, আমরা যে শান্তি পাবো না বাবা। সরে গে ওকে চলো। সে দেখো আমাদের বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরী, আচ্ছন্ন মার হংসরতে চেপে তারা চলে যাচ্ছে। চলো না চলো, আর একটি ভারী বুঝছে বলবো, মাগো আমাদের বুদ্ধ লখাইকে বৌমাকে তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। আচ্ছা, আমি যে নিরুপায়, লখাই রে, ওই আজ সাঙ্গ করে তোমার রক্ষা চলে যায় মাগো, হব লীলা সাঙ্গ করে বৌমা চলে যায় গো, হব লীলা সাঙ্গ করে। আজ আমাদের বুদ্ধ বৌমা চিনমার হংসর দিকে বেতারা স্বর্গে চলে গেল।